মানে মন চাইতেছে বিয়ে করতে, ঠাস করে ফেললেন, ঠেলা পড়ে বুঝবেন। তার মানে বোঝা গেল বিয়ের সময় যদি কেউ আবেগ দিয়ে ডিসিশন মেক করে আর তার মাঝে সে মানসিক শান্তি খুঁজে না পায়, পরবর্তী সময় একটা পরকীয়ার আশঙ্কা আছে না নাই? তাহলে বোঝা গেল স্বামী যদি তার স্ত্রীর মাঝে, স্ত্রী যদি তার স্বামীর মাঝে মানসিক শান্তি খুঁজে না পায়, পরকীয়ার আশঙ্কা ওখানে সবচেয়ে বেশি। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে স্ত্রীর মাঝে এবং প্রত্যেকটা স্ত্রীকে স্বামীর মাঝে মানসিক শান্তি পাওয়ার তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন। Now the question is, I cannot feel the mental peace when I see my wife or when I see my husband. আমি শান্তিটা পাই না, দেখলে গা খিটমিট করে, ওর দেখলেই মন চায় না, আমার দেখতে মন চায় না। এরকম স্বামী স্ত্রী আছে না নাই? দেখবেন কিছু কিছু স্বামী খুব ভালো, বাইরে গেলে খুব হাসি ঠাট্টা, বউয়ের সামনে আসলে ওর মুখটা বাংলা পাঁচের মতো হয়ে যায়। এরকম স্বামী আছে না নাই? বলবেন যে ভাই কি হইল, এত ভালোবেসে বিয়ে করলেন, এত পছন্দ, এই সেই, বলে ওরা আমার আর দেখতেই মনে চায়। এটার সমাধানটা, এটার সমাধান হচ্ছেই আল্লাহর কাছে দোয়া করা। দুইভাবে দোয়া করা, আল্লাহ যদি আমার স্ত্রী আমার জন্য পারফেক্ট হয়, আমার অপশন যদি আমার জন্য বেস্ট থাকে, তবে তুমি এমন কিছু কারণ তৈরি করে দাও যে কারণগুলো দেখলে আমি আমার মানসিক শান্তি খুঁজে পাবো। আর যদি আমার স্ত্রী আমার জন্য পারফেক্ট না হয় এবং আমার সংসার যদি এখানে কল্যাণ না হয়, তুমি আমাকে সবর দান করো এবং আমার জন্য যেটা মঙ্গল হয়, ভালো হয়, সে ফয়সালা তুমি আমার জন্য করে দাও। পড়েন আমিন। এই দোয়াটা সবাই করবেন তো ইনশাআল্লাহ। আর একটা দোয়া শেখাই দেই, সকলেই পড়বেন, সকলেই আমার সাথে পড়েন। রব্বানা, আরো জোরে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আমি আগেও বলেছিলাম এই দোয়া যে বেশি বেশি পাঠ করবে, তার স্ত্রী সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য মানসিক শান্তির কারণ বানায় দিবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এক নাম্বার পরকীয়ার কারণটা হচ্ছে এইভাবে বললাম যে বিয়ের সময় বিবেক দিয়ে বিয়ে করে না, কি দিয়ে বিয়ে করে? আবেগ দিয়ে বিয়ে করে। ফলে সে মানসিক শান্তি খুঁজে পায় না। আর মানসিক শান্তি নাই যেখানে পরকীয়া আছে সেখানে। এক নাম্বার কারণ। দুই নম্বর কারণটা হচ্ছে স্বামী যখন তার স্ত্রীর উপরে বাড়তি প্রেশার ক্রিয়েট করে, অথবা স্ত্রী যখন তার স্বামীর উপরে বাড়তি প্রেশার ক্রিয়েট করে, তখন মন ভাঙাভাঙি হয়, অনেক মন ভাঙাভাঙি হয়। ফলে সে পরকীয়া করতে বাধ্য হয়। মনে করুন আমি একজন স্বাধীন ছেলে, আমার বন্ধু বান্ধব বেশি, আড্ডা আমার একটু স্বভাব বেশি, আমি একটু বাইক চালাই বেশি, আমি ফোন ইউজ বেশি করি, ইটস মাই ব্যাড হ্যাবিট, আই নো দ্যাট। বাট একজন মানুষ তার ব্যাড হ্যাবিট একদিনে ছাড়তে পারে না, সময়ের দরকার আছে না নাই? 1 বছর লেগে যায়, কারো 1.5 বছর লেগে যায়। তো বিয়ে করে কেবল বাসায় আসতে পারে না এই স্বামী, তার বইয়ের অভিযোগ সে তোমার এইটা খারাপ, ওইটা খারাপ, এইটা বদলাও, ওইটা বদলাও, চেঞ্জ ইউর এভরিথিং হোয়াট এভার ইউ হ্যাভ। তখন স্বামী কয় তোর বইয়ের গুল্লি মারি আমি, যা তোর সঙ্গে সংসারই করবো না। তখন এটা খুব বাজে একটা অবস্থায় চলে আসে। সেম জিনিস কোনো মেয়ে হয়তো পরিপূর্ণ পর্দা করে, এরকম মেয়ে আছে না নাই? এখন স্বামী বিয়ে করে নিয়ে আসছে বাসরাতে, বলতে তুই যদি কাল থেকে তোর চোখও খুলিস তোর চোখ তুলে ফেলবে। বাড়তি প্রেশার কখনো জীবন সঙ্গীকে সুখে রাখতে পারে না, শান্তি দিতে পারে না। আর যখন কেউ বাড়তি প্রেশার ক্রিয়েট করে, তখন স্বামী একটা অন্য বেটার অপশন চুজ করতে চায়, স্ত্রী তখন অন্য বেটার অপশন খুঁজতে চায়। কেন? স্বামীর আর ভালো লাগে না, খালি বাড়তি প্রেশার দেয়, খালি চাপ সৃষ্টি করে। মাথায় রাখবেন, যে কোনো চাকরি, যে কোনো কাজ, যে কোনো সম্পর্ক, যখনই এখানে চাপ চলে আসে, আল্লাহ প্রদত্ত যে শান্তিটা থাকে এটা হারায় যায়। ঠিক না বলেন? বাড়তি প্রেশারটা আপনার স্ত্রীকে পরকীয়া জড়াতে বাধ্য করতে পারে। এর কারণ বাহিরের যে পুরুষ, তার কথা কিন্তু খুব নরম কথা, ঠিক আছে কিনা যুবক ভাইরা? সে কিন্তু ভাবি কেমন আছেন, ভুলেই গেছেন ভাবি, আপনার মতো এত সুন্দরী মেয়ে এরকম জামাই পাইছেন, আপনার মতো সুন্দরী মেয়ের সঙ্গে জামাই ঝগড়া করতে পারে, আরে আপনার সঙ্গে আমার বিরুদ্ধে আমি সারা জীবনে কোনো বাজে কথাই বলতাম না। তখন মেয়েটা ইমপ্রেস হয় যে তাই তো, কি স্বামী পাইলাম, কি কপাল আমার, দিস ইজ মাই ব্যাড লাক, যে আমি এরকম হাজবেন্ড পাইছি, এটা আমার ব্যাড লাক। তখন সে মন খারাপ করে, তখন আস্তে আস্তে সে পরকীয়ায় জড়িয়ে পড়ে। কথা ঠিক কিনা বলেন? বাড়তি প্রেশার ক্রিয়েট করবেন না যদি পরকীয়া আপনার স্ত্রীকে আপনি না দেখতে চান। আমার প্রত্যেকটা বোনকে বলবো, স্বামীকে বাড়তি প্রেশার ক্রিয়েট করবেন না যদি আপনি আপনার
স্বামীকে পর নারীতে আসক্ত দেখতে চান তাহলে ইচ্ছা মতো প্রেশার ক্রিয়েট করেন। আর যদি দেখতে না চান একটু স্টপ হন, একটু একটু নরম হন, বিনয়ী হন। আল্লাহ বোঝার তৌফিক দান করুক সকলে পড়ে আমিন। 1 নাম্বার মানসিক শান্তি না পাওয়া, 2 নাম্বার হচ্ছে বাড়তি প্রেশার ক্রিয়েট করা। এই 2টা কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সকলে পড়ে আমিন। 3 নাম্বারটা হচ্ছে, এটা একটু দামি জিনিস, বুঝতে হবে কথাটা। মনে রাখবেন, একজন মেয়ে যদি সমস্ত গুণেও গুণান্বিত হয়, আর একজন পুরুষ যদি সমস্ত গুণেও গুণান্বিত হয়, আর কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান না থাকে, সেখানে সে পরকীয়া করবে, এটাই স্বাভাবিক। ঠিক কিনা বলেন? আমি কোরআন সুন্নাহের জ্ঞান রাখি না, যতই আমার বউ ভালো হোক আমি পরকীয়া করবই করবো, কারণ আমার তো বুঝিই না ভালো কোনটা খারাপ কোনটা। যার ইসলামের নলেজ নাই তার ভালো মন্দর নলেজ নাই, কারণ ইসলাম আপনাকে জাস্টিফাই করে দিয়েছে এইটা ভালো এইটা খারাপ। তা আপনি যখন কোরআন সুন্নাহের জ্ঞানই রাখেন না, তখন পরকীয়া করা আপনার জন্য খুবই স্বাভাবিক। আর যে কোরআন সুন্নাহের জ্ঞান রাখে সঠিকভাবে, তার বউ হাজার খারাপ হলেও কিন্তু সে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। ঠিক এরা বলেন? তাহলে 3 নাম্বার হচ্ছে কোরআন সুন্নাহের সঠিক জ্ঞান না থাকা, ল্যাকিং অফ নলেজ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সকলে পড়ে আমিন। 4 নাম্বার, এটা উভয় পক্ষই দায়ী, মানে স্বামীও দায়ী স্ত্রীও দায়ী। তবে এই ক্ষেত্রে আমি স্ত্রীকে বেশি দায়ী করি। কিছু কিছু স্ত্রী আছে দেখবেন যে বাইরে গেলে খুব সেজে গুজে যায়, মেকআপ, শাড়ি, গহনা যা আছে 14 গোষ্ঠী পড়ে যায়, কিন্তু স্বামীর সঙ্গে যখন দেখা করে, স্বামীর সামনে যখন আসে, কাজের মেয়ের চাইতে খারাপ ড্রেস পরে আসে। ঠিক কিনা বলেন? খ্যাত কোথাকার খাইস্টা মহিলার মতো আসে, চেহারায় কোনো মাধুর্যতা নাই, লাবণ্যতা নাই, কোনো সাজুগুজু নাই, একটু যে মুখ ধুয়ে আসবে ফেস ওয়াশ দিয়ে তাও বোঝে না। একজন পুরুষ কিন্তু রুচিশীল নারীকে খুব বেশি পছন্দ করে। যখন সে তার স্ত্রীকে রুচিসম্মত না পায়, তখন পুরুষ কিন্তু অন্য নারীর দিকে বদনজরে তাকায়। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল প্রত্যেকটা স্বামীর উচিত তার স্ত্রীকে এটা বোঝানো যে তুমি আমার সামনে নিজেকে সুন্দর করে উপস্থাপন করবা, বিউটিফাই করে প্রেজেন্ট করবা। কারণ আমার বউ যদি সুন্দরী হয়, যথেষ্ট কোয়ালিফাইড হয়, আমার মতো একজন পুরুষ, আপনার মতো একজন পুরুষ পর নারীর দিকে তাকাবে না। ঠিক কিনা বলেন? তাহলে স্ত্রী মাঝে মাঝে দেখবেন কাজের মেয়ের মতো থাকে, বুয়ার মতো থাকে, বোঝে না যে স্বামীরও তো একটা মন আছে, আমার দেখতে মনে চায় ভালো ড্রেসে। এটা প্রত্যেকটা মেয়ের বোঝা উচিত। আল্লাহ আমাদের প্রত্যেকটা বোনকে বোঝার তৌফিক দান করুন সকলেই পড়ে আমিন। 4 নাম্বার কারণটা কিছুটা সেম বাট একটু ডিফারেন্ট। অনেক স্বামী আছে দেখবেন কেমন যেন একটা, কি বলবো এটাকে, ঘুপচি টাইপের, ঘরোয়া টাইপের, কোথাও বের হতে চায় না। বউ যে বিয়ে করে নিয়ে আসছে একটু ঘোরাবে,